আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার সোহাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ক্লাস ফ্রিল্যান্সিং কোর্সের 13তম ক্লাস। আপনাদেরকে শেখাতে চাচ্ছি বুকমার্কিং অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং। তো সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কি, বা এটা করে আসলে আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারটা কেমন হবে, বা আমাদের কেমন কি ইনকাম করা যাবে, মার্কেট প্লেস থেকে কেমন কাজ পাওয়া যায়, কেমন টাকা ইনকাম হয়, এই বিষয়টা আমরা আগে জানবো, তারপর সোশ্যাল বুকমার্কিংটা শিখবো। কারণ যেই কাজটি করব সেই কাজটির ভ্যালু কেমন এটা না জেনে তো আসলে সেই কাজটি করা যায় না। অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং করে আমাদের আর্নিংটা কেমন হবে এটা আমরা না জেনে আমরা এটা শেখার দরকার নাই। অর্থাৎ আমরা আগে দেখে আসি সোশ্যাল বুকমার্কিংয়ের আর্নিংটা কেমন। তো আমরা ফাইবারে যাচ্ছি। তো আমি আমার ফাইবারে ঢুকে ফাইবারে আমি সার্চ দিচ্ছি সোশ্যাল বুকমার্কিং। দেখেন সোশ্যাল বুকমার্কিং বলে সার্চ দিলাম। সোশ্যাল বুকমার্কিং লেখার পরে টোটাল 693টা সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ যেই সোশ্যাল বুকমার্কিং কাজটা, এই কাজটার জন্য অনলি 693 জন অ্যাপ্লাই করেছে মার্কেট প্লেসে। তার মানে এই কাজটাতে আসলে কম্পিটিশন খুব আহামরি বেশি না, অনেক কম। তো কম্পিটিশন কম হলে আমাদের কাজ পাওয়ার সুবিধা হয়। আর দেখি কেমন কে কাজ পেয়েছে। আচ্ছা, প্রথম দু একটা গিগ বা প্রথম দু একটা প্রোফাইল দেখছি। একজন সোশ্যাল বুকমার্কিং করে 40টা কাজ পেয়েছে, ইনি পেয়েছে 34টা, ইনি পেয়েছে 88টা। তারপর দেখেন ইনি পেয়েছে 119টা পেয়েছে, একজন পেয়েছে 316টা। মোটামুটি এটাতে কাজ পাওয়া যায় বেশ ভালোই। তো আমরা দেখি যে কে কেমন ইনকাম করেছে। ইনি 316টা পেয়েছেন। তো দেখি, দেখেন ইনার এখনও 4টা অর্ডার অলরেডি আছে, বা 4টা অর্ডার অলরেডি ওনার হচ্ছে অ্যাকাউন্টে ঝুলছে। আর ইনি 316টা রিভিউ পেয়েছে। অর্থাৎ কয়টা কাজ পেয়েছে এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। ওনার একটাই প্যাক উনি মাত্র $5 করে নেন 40টা বুকমার্কিং করে। আচ্ছা, ভালো। তো 40টা বুকমার্কিং করে $5 করে নেন। তো এটা আসলে অনেক রকম প্রাইস দেওয়া যায়, আপনি আপনার কাজ অনুযায়ী প্রাইস দিবেন। তো $5 করে আমাদের 40টা বুকমার্কিং করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আপনি 1 থেকে 1.5 ঘন্টায় $5 যদি ইনকাম করেন, বুঝতেই পারছেন যে $5 মানে হচ্ছে 5×40, অর্থাৎ 400 টাকার উপরে। আপনি 1 ঘন্টা সময় যদি কাজ করে 400 টাকার উপর ইনকাম করতে পারেন দিনে, তাহলে বুঝতেই পারছেন এটা কত ভালো আপনার জন্য। আর তা বাদেও আমরা ইনার মতো এত কম রেট দিব না, আমরা একটু রেট বেশি দেব, আর আমাদের কাজের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। তো দেখি আরও অনেকেই কাজ পেয়েছে, তাদের প্রোফাইলগুলো একটু দেখি। যেমন দেখেন প্রথম ভদ্রলোক, উনি হচ্ছে $10 করে নেন, 40টা কাজ পেয়েছে। দেখি ওনার প্রোফাইলটা একটু দেখি। দেখেন ওনার এখনও 3টা অর্ডার ঝুলছে, উনি $10 করে নেন 40টা। তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি $15 করে নেন, 30টা হাই কোয়ালিটি বেস্ট লিঙ্ক দেয়, অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং করেন। আর প্রিমিয়াম কোয়ালিটিতে উনি 400টা হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং করেন $50। তো ভালো। তো বেশিরভাগ মানুষ আসলে, বা বেশিরভাগ বায়ার প্রথমে ছোট্ট কাজ করাই আগে চেক করে নেয় যে কাজ কেমন করতে পারে। তারপরে যদি কাজ ভালো পারে তখন বায়ারের তো আসলে এই কাজগুলো অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়। মাত্র 3-4টা বা 30-40টা দিয়ে তাদের কাজ হয় না, অনেক বেশি লাগে। সুতরাং পরে তারা এই জন্য বড় বা প্রিমিয়াম প্যাকেজে হায়ার করে, বা এর থেকেও কাস্টমার প্যাকেজে হায়ার করে। কাস্টম প্যাকেজে আরও দাম বেশি হয়। তো কাস্টম প্যাকেজ কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের পরে বোঝাবো। ওটা বাইরের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়, বা বাইরের সাথে কনভারসেশন কীভাবে করতে হয় সেই নিয়ে আমি একটা ক্লাস তৈরি করব। সেখানে খুব সিম্পলি এবং ইজিভাবে বাইরের সাথে কীভাবে কথা বলবো, কীভাবে কাজ নেব, সব ক্লিয়ার করে আপনাদের বুঝাই দেব। তো দেখেন সোশ্যাল বুকমার্কিং করে আমাদের অনেক ভালো ইনকাম করা যায়। তো আমি আর একটা প্রোফাইল দেখি। আচ্ছা, একটা প্রোফাইল দেখলাম, উনি 300 কয়টা কাজ পেয়েছেন, 316টা। দেখি 316টা কাজ যদি $5 করেও হয় কত হয়। 316টা রিভিউ পেয়েছেন, হয়তো বা আরও কাজ করেছেন উনি। তো এটা তো ওনার একটা গিগ। দেখি ওনার আরও কোনো গিগ আছে কি না। তো আমি ওনার প্রোফাইলে একটু ক্লিক করছি। দেখেন উনি বুকমার্কিং করেন, ব্লগ কমেন্টিং করে $5 করে নেন। তবে উনি 1K প্লাস, অর্থাৎ 1000-এরও বেশি কাজ করেছেন ব্লগ কমেন্টিংয়ের কাজ। আমি এই কাজটাও শেখাবো, আপনারা টেনশন করেন না।
আমি সব কাজগুলো আপনাদের শিখাই দেবো না। উনি দেখেন 3101 কাজ করেছেন ব্লগ কমেন্টিং করে। তো এরপরের ক্লাস আমি ব্লগ কমেন্টিং নিয়ে করব, সমস্যা নাই। আসলে শুধু ব্লগ কমেন্টিং না, এরকম অনেক কাজ আছে যে কাজগুলা অনেক বেশি বেশি, এখন এক একটা বায়ার এক একটা কাজে বেশি ভালো পারে। ইনি দেখেন, ইনি হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করেছেন মাত্র 316টা, বাট ব্লগ কমেন্টিং অনেকগুলা করেছেন। তারপরে ব্যাকলিং, এটাও অনেকগুলা করেছেন, বেশিরভাগই ব্যাকলিংকের কাজ করেছেন। তো ব্যাকলিংকে অনেক বড় একটা মানে কঠিন একটা কাজ, এই কাজটা শিখতে হলে কিছুদিন সময় লাগে। তো এই কাজটা নিয়ে বেশ কয়েকটা ক্লাস আমার বানাইতে হবে। তো আমি ব্যাকলিংয়ের কাজ পরে শেখাবো, অবশ্যই শেখাবো। আগে সহজ কাজটা দিয়ে আপনারা ইনকাম করা শুরু করেন। তো দেখেন, সোশ্যাল বুক মার্কিং, এটা উনি 316টা কাজ করেছেন। ইনি টোটালি যা ইনকাম করেছেন, আমার মনে হয় ইনি টোটালি প্রায় 50 লাখ টাকা বা প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করেছেন আমার বিশ্বাস। তো যাই হোক, তো ইনি শুধুমাত্র সোশ্যাল বুক মার্কিং করে 316টা যদি রিভিউ পান, তার মূল্য হয় কত দেখি আমরা। 316, আচ্ছা 315 আচ্ছা 16 গুণ 82, এটা অরিজিনাল দাম। সরি 316 গুণ 5, মানে তিনি অলরেডি $5 করে 316টা অর্ডার পেয়েছেন। 316 গুণন 5, $1580। এখানে তো উনি 1 লাখ টাকার উপর ইনকাম করেছেন এই একটা গিগ দিয়ে। দেখেন, এর দাম যদি 82 টাকা করে ধরি, 1,29,560 টাকা উনি এখান থেকে ইনকাম করেছেন এই একটা গিগ থেকে। আপনি এরকম একটা কাজ শিখে একটা কাজের পিছনে 3-4টা গিগ তৈরি করবেন, দেখবেন আলাদা আলাদাভাবে অর্ডার আসবে এবং অনেক ইনকাম হবে। তো যাই হোক, উনি মাত্র একটা গিগ থেকে প্রায় 1 লক্ষ টাকার উপর ইনকাম করেছেন, আরও অন্যান্য গিগ তো আছেই। তো যাই হোক, আমরা যেহেতু আর এই সব কথা দিয়ে আর কথা না বাড়াই, আমরা কাজের মধ্যে যাই। তো দেখেন, তো সোশ্যাল বুক মার্কিং করতে হলে আপনাকে প্রথমত যেই সাইটগুলোতে আপনি বুক মার্কিং করবেন তার একটা লিস্ট তৈরি করে ফেলতে হবে। অর্থাৎ আপনার কাছে সোশ্যাল বুক মার্কিংয়ের কমসে কম 100 থেকে 150 বা 200টা পর্যন্ত বা তারও বেশি সাইট থাকতে হবে, যে সাইটগুলোতে আপনি সোশ্যাল বুক মার্কিং করবেন। তো এটা আপনারা কীভাবে পাবেন আমি সেটা দেখাচ্ছি। দ্বিতীয়ত, আপনাকে সেই সাইটগুলোতে সাইন আপ করতে হবে আপনার ইমেল আইডি দিয়ে, আপনার নাম দিয়ে, যেগুলো চাই আর কি, এই যে ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খুলে ঠিক সেরকম। আর মজার ব্যাপার হচ্ছে, ফেসবুকে একটা সোশ্যাল বুক মার্কিং সাইট, অর্থাৎ যেটা হচ্ছে সোশ্যাল সাইট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সাইট, এইসব সাইটে পোস্ট করতে পারলেই সেটা সোশ্যাল বুক মার্কিং হবে। তারপর দেখেন, বুকমার্ক অর পোস্ট দেয়ার বায়ার লিঙ্ক ইমেজ ডেসক্রিপশন আর্টিকেল। বায়ার যেই লিঙ্ক আপনাকে দেবে, যেই লিঙ্কটা, সেটা যে ইমেজটা দেবে সেই ইমেজটা, অর্থাৎ যে ছবিটা দিবে, আর যেই ডেসক্রিপশনগুলো দিবে সেইগুলো আমরা ওখানে পোস্ট করব। এটাই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ আমি যে আগের ক্লাস দেখাইছি পিন্টারেস্ট মার্কেটিংও একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল বুক মার্কিং বলতে পারেন। ওটা একটা সোশ্যাল বুক মার্কিং, অর্থাৎ ওই সাইটেও আপনি পিন্টারেস্টে পিন ক্রিয়েট করবেন বাইরের জন্য, ওটাও আপনি সোশ্যাল বুক মার্কিং হিসেবে জমা দিতে পারবেন। আমি আপনাদেরকে এবার দেখাই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইট সার্চ লিস্ট কালেক্ট। অর্থাৎ আমাদেরকে যেই সাইটগুলোতে বুক মার্কিং করতে হবে সেই সাইটগুলোর লিস্ট কালেক্ট করতে হবে। তো আমরা এই জন্য কী করব, আমরা সরাসরি চলে যাব google.com। এখানে আমরা লিখব সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। দেখেন এখানে 16, দেখি এখানে কয়টা বুক মার্কিং সাইট এসেছে। প্রথমে দেখেন, প্রথমটাতেই 75টা প্লাস সোশ্যাল বুক মার্কিং সাইট দিয়ে দিয়েছে এই প্রথম ওয়েবসাইটেই। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাই, আমি একটু, এই তো প্রত্যেকটা নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, হাউ টু ডু সোশ্যাল বুক মার্কিং, আচ্ছা এই যে এখানে দিয়ে দিয়েছে গুগল বুকমার্ক একটা সাইট। এই সাইটের ডিএ হচ্ছে 100। আপনারা অবশ্যই ডিএ পিএ এই দুটা কালেক্ট করবেন, এটা বাইরে দেখতে চাই। তো আমি ডিএ পিএ কালেক্ট করে দেখাবো। গুগল বুকমার্কস, এইটা হচ্ছে গুগল বুকমার্ক, এটা একটা ঠিকানা। লিঙ্কডিন, এটা একটা ঠিকানা। লিঙ্কডিন আমি দেখাইছি এর আগে। অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এগুলো সব এক একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। এইগুলো সাইটে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করবেন বাইরের জন্য বিভিন্ন লিঙ্ক শেয়ার করবেন। সেই লিঙ্কে আপনার হচ্ছে বাইরের ছবি দিয়ে দিবেন, ডেসক্রিপশন লিখে দিবেন। এটাই কাজ, বাইরের সব আপনাকে দেবে, আপনি জাস্ট আপনার ঠিকানায় পোস্ট করে দিবেন, শেষ। এই সামান্য কাজ করে অনেক ভালো ইনকাম করা যায়। দেখেন, ফেসবুক, এটাও একটা সোশ্যাল বুক মার্কিং সাইট। myspace.com, এটাও একটা সোশ্যাল বুক মার্কিং সাইট। এরকম অনেকগুলো আছে। pinterest.com, এটা একটা সোশ্যাল বুক মার্কিং সাইট। টুইটার, ইনস্টাগ্রাম,
স্ল্যাট শট, এরকম অনেকগুলো আছে। আপনারা এই ঠিকানা এইগুলা খুঁজে নেবেন। এই যে এখানে সব ঠিকানা দিয়ে দিয়েছে দেখেন সিরিয়াল নাম্বার দিয়ে। freedstream.org, তারপরে এই যে এগুলো সব সোশ্যাল বুকমার্কিং সাইট। তো আমরা যে কোনো একটা সাইটে আপনাদের কীভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয় সেটা দেখাবো, এবং কীভাবে সাইন আপ করতে হয় সেটা দেখানোর পরে বাদবাকিগুলো আপনারা খুঁজে নেবেন। আর এই ডিএটা আপনারা কালেক্ট করবেন। এই সাইট সাথে ডিএ দেওয়া আছে, এই ডিএটা আপনারা এখান থেকে যা যা দেওয়া থাকবে সেটা কপি করবেন। কপি করে এই যে হাই ডিএ সাইটগুলো নেবেন, বিশেষ করে 80-র উপরে ডিএ সাইটগুলো নেওয়ার চেষ্টা করবেন। মানে 70-এর নিচে ডিএ সাইটগুলো না নেওয়াই ভালো, ওইগুলো বায়ার পছন্দ করে না। এরকম 70, ওসব সত্য কথা বলতে আসলে ডিএ সাইটগুলো 50 হলে বায়ার খুশি, বায়ার অনলি 50 হলেই খুশি। আসলে এতগুলো ডিএ সাইট পাওয়া মুশকিল, তো 50-এর নিচে ডিএ সাইটগুলো আপনারা একেবারে না নেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও যখন কাজ করি 50 পর্যন্ত ডিএ সাইটগুলো নিই। তো আপনারা এই ডিএ সাইটগুলো সাইটের ডিএ কত এটা দেখে রাখবেন, সেই অনুযায়ী নেবেন। এই যে দেখেন dig.com, এটা একটা ঠিকানা। আপনারা এখান থেকে সিরিয়ালগুলো কালেক্ট করে আপনাদের লিস্টে জমা করবেন। তো আপনারা লিস্টটা বানাবেন কিভাবে? চলে যাবেন গুগল শিট বা www.googlesheet.com, এখানে ঢুকে আপনি একটা শিট তৈরি করবেন। তো আপনি শিট তৈরি করবেন, আপনার লিস্ট তৈরি করবেন। একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম আমি, শিটের নাম লিখে দিলাম বুকমার্কিং সাইট লিস্ট। তো বুকমার্কিং সাইট লিস্ট, এই লিস্ট অনুযায়ী আপনি বুকমার্কিং করবেন, বা এটা লিস্ট হিসেবে আপনারা আপনাদের কাছে রেখে দিবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, একটু ক্লিয়ারলি দেখাই, দেখেন। তো ফার্স্টে আপনারা লিখবেন সাইট নেম অর ডোমেইন, সাইটের নাম, যে সাইটে আপনারা আসলে লিঙ্কটা বা বায়ার যেটা দিবে সেটা আপনারা যে সাইটে আপনারা পোস্ট করবেন, এখানে লিখবেন ডোমেন অথবা সাইট লিঙ্ক, মানে ডোমেন বা সাইট যেটা সেটা লিঙ্ক। এখানে প্রথমে নাম, দ্বিতীয়ত লিঙ্ক, তারপর লিখবেন ডিএ। তো ডিএ আর পিএ বের করতে হয়, আমি এই দুটো জিনিস শিখাই দেবো। ডিএপি আমার পরবর্তী ক্লাসে থাকবে, অসুবিধা নেই, আপনারা চিন্তা করেন না। ডিএটা আপনারা নেট থেকে পেয়ে যাবেন, ওখানে দেওয়া থাকবে। পিএটাও আপনারা পাবেন। তো ডিএপিএ বের করার একটা মজার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই দেবো। প্রথমে সাইটের নাম লিখবেন, সাইটের ঠিকানা বা লিঙ্কগুলো লিখবেন, এখানে ডিএপিএগুলো লিখবেন, আর তারপরে ওই সাইটটাতে ফ্রি বুকমার্ক করা যায় কিনা এটা অবশ্যই দেখবেন। কোনো সাইটে যদি আমরা বুকমার্ক করতে টাকা চাই, সে সাইটটা আমাদের দরকার নেই, আমরা টাকা খরচ করে কারোর জন্য বুকমার্কিং করব না। যেটা ফ্রি আমাদেরকে পোস্ট করতে দেবে সেই সাইটগুলোতে আমরা ফ্রি পোস্ট করব। তো যাই হোক, এবার আপনারা লগ ইন করবেন, এজন্য লগ ইন ডিটেলসও রেখে দিবেন। তো আপনি যে ইমেল দিয়ে লগ ইন করবেন সেই ইমেলটা এখানে লিখবেন, পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড দিয়ে রেখে দিবেন, বা সাইন আপ করবেন। মানে প্রত্যেকটা ঠিকানাতে আপনাকে সাইন আপ করে রাখতে হবে, অর্থাৎ সেই ঠিকানাগুলোতে আপনাকে অবশ্যই ঢুকতে হবে। ঢুকে সাইন আপ করে সেই ঠিকানাগুলোর যে ইমেলটা ঢুকবেন সেই ইমেলটা রেখে দিবেন এবং পাসওয়ার্ড রেখে দিবেন। বায়ারকে আমরা কি প্রোভাইড করব সেটা আপনারা পরবর্তীতে দেখবেন, আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো তারপরে আরেকটা আছে ইউজার নেমটা কালেক্ট করে রাখবেন। আপনি সাইটের লিস্ট দেখেন, আমি এখানে এগুলো সব সাইটের লিস্ট, dig.com, soup.com। তো সত্য কথা বলতে এই জিনিসটা, এই ডোমেন নেমটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিই। ডোমেন আর সাইট লিঙ্ক ডিরেক্টলি এখান থেকে শুরু করলেই হবে। সাইটের ডিএপিএ, এই তো ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, এইগুলা, অর্থাৎ এই জিনিসগুলো হলেই হবে। আপনারা এই জিনিসগুলো কালেক্ট করবেন। আমি একটু কালার করে দিই এটা হাইলাইট করার জন্য, লেখাগুলো বোল্ড করে দিই। এই তো ইউজার নেম। তো ডোমেন সাইট বা ডোমেন লিঙ্ক, আমি এই লিঙ্কটা কপি করব, এখানে পেস্ট করব। এটা আমার একটা লিস্ট হয়ে গেল। এভাবে আপনারা লিস্ট করবেন। শুধু লিস্ট করলে হবে না, সেই সাইটগুলোকে পোস্ট করা যায় কিনা এটা দেখবেন। যেগুলোতে পোস্ট করা যাবে না বা যেগুলোতে আপনি বুকমার্কিং করতে পারবেন না, সেই সাইটগুলো আপনার রেখে কোনো লাভ নাই, সেই সাইটগুলো রাখবেনই না। তো আপনারা এরকম করে এই সাইটগুলো কালেক্ট করবেন।
কালেক্ট করে করে ডিএপি এগুলো লিখবেন। যেমন প্রথমটা ডিএ কত, প্রথমটা ডিএ হচ্ছে 93, এখানে লিখে দিলাম 93, পরেরটা ডিএ হচ্ছে 87। আসলে এগুলো চেঞ্জ হয় মাঝে মাঝেই, তো আপনাদের ভালো হয় ডিএপি এটা চেকার ডাউনলোড করে নেবেন। তো ডিএপি কীভাবে চেক করতে হয় আমি সেটা দেখাচ্ছি। এভাবে আপনারা এই ঠিকানাগুলো কালেক্ট করবেন। আর পিএ চেক করতে হয়, মজ নামের একটা এক্সটেনশন আছে, আপনাদেরকে দেখাই। আপনারা জাস্ট গুগলে যাবেন, GOOGLE গুগল। আচ্ছা, গুগলে গিয়ে আপনারা লিখবেন মজ এক্সটেনশন, MOZ, মজ এক্সটেনশন ফর ক্রোম। আপনারা ক্রোমের জন্য মজ এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। তো আপনাদের দেখাই, এই যে SEO, এই যে moz.com SEO টুলবার ইজ হেয়ার, ডাউনলোড দ্য মজ বার ফর। আচ্ছা, আমরা দেখি কোন ঠিকানায় আছে গুগল ক্রোমের জন্য। প্রথম ঠিকানায় আমি একটু ঢুকি, প্রথম ঠিকানায় দেখেন, এটা প্রথম ঠিকানায় ঢুকলাম chrome.google.com। এখানে ঢুকে যে মজ, এটা আমি অলরেডি ইনস্টল করেছি। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে সাইন আপ করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি আবার ইনস্টল করছি। যেহেতু আমার ক্রোম ইনস্টল করা আছে, আমি ক্রোমে আর ইনস্টল করতে পারবো না, এটা আমি আবার আলাদা করে ইনস্টল করতে পারবো অন্য একটা ব্রাউজারে। তো আমি একটা অন্য ব্রাউজারে ইনস্টল করি, ফায়ারফক্সে। তো ফায়ারফক্সে এটা আচ্ছা, ফায়ারফক্সে এটা ইনস্টল করি, তো আপনাদের দেখাই। মজ এক্সটেনশন ফর ফায়ারফক্স। তো আমরা ফায়ারফক্সে এই এক্সটেনশনটা ইনস্টল করে নিব। তো আপনারা দেখেন, সার্চ দিবেন, এটা আপনি সার্চ দিবেন আপনার ইয়ের জন্য, আপনার ক্রোম ব্রাউজার হলে ক্রোমের জন্য, আর যদি হচ্ছে ব্রাউজার হয় ফায়ারফক্স তো ফায়ারফক্সের জন্য। প্রথম ঠিকানায় ঢুকবেন, সার্চ দেওয়ার পরে, ঢোকার পরে আপনারা এটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এই যে মজটা অ্যাড করে নেবেন, এখান থেকে সাইন আপ করবেন, লগ ইন করবেন, সাইন আপ করবেন। তো আমি দেখাই, তো মজ এক্সটেনশনটা না, এটাতে দেখানো যাবে না, আমি ক্রোমেই দেখাই। তো এখানে জাস্ট একটা বাটন থাকবে, এখানে লেখা থাকবে যে হচ্ছে অ্যাড মজ বার। তো আপনাদেরকে আমি আরেকটু দেখাই, অন্য একটা এক্সটেনশন দেখাই, মজ ব্যতীত অন্য একটা এক্সটেনশন দেখাই কেমন থাকবে। মজটা এখানে এই আমি আসলে ইনস্টল করেছি বলে এখানে দেখাচ্ছে রিমুভ করার কথা। তো আপনাদের দেখাই একটু, অন্য কোনো এক্সটেনশন দেখাই। ধরেন এই একটা, এটা ধরেন আমার মজ এক্সটেনশন। তো আপনি এটার উপর ক্লিক করবেন, এই যে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আমি দেখাচ্ছি এভাবে, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন ক্লিক করলেই আপনার ক্রোমের সাথে ওটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করা দেখাচ্ছি, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এই যে ক্রোমের সাথে অ্যাড হয়ে গেছে। এই যে উপরে এখানে আসবে, এখানে লেখা আসবে, আপনি এখান থেকে ক্লিক করবেন। এই যে আমার এই এমটা হচ্ছে মজ, এখান থেকে ক্লিক করবেন মজের উপরে, এভাবে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে মজের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের দেখাই, এই যে এখানে ক্লিক করতে পারেন, এখান থেকে মজ পাবেন। এই যে এখান থেকে মজ, এটা আপনি পিন করে রাখবেন, এই পিন করে রাখলে আপনার উপরে থাকবে। আর এখান থেকে আপনি মজ বারে ক্লিক করে ঢুকবেন, এই যে মজ বার। আমি দেখেন কি করলাম, মজ বারে ক্লিক করলাম। অথবা আপনারা এখান থেকে মজের উপর ক্লিক করবেন, এই যে মজ এক্সটেনশনটা চালু হয়ে গেল। তো আমি বলি মজে ঠিক যেভাবে আপনার হচ্ছে সাইন আপ করতে হয় ফেসবুকে, ঠিক সেভাবে মজে আপনার প্রথমবার সাইন আপ চাবে। তো এটা যেহেতু আমি ডিরেক্টলি দেখাইতে পারলাম না, আমার আগের থেকে মজ আসে। তো আপনারা একটা কাজ করতে পারেন, গুগলে যাবেন, একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে একটু সার্চ দিবেন যে হাউ টু ইনস্টল মজ এক্সটেনশন ফর ক্রোম, how to install mozbar for গুগল ক্রোম বা গুগল ক্রোম, এটা দিয়ে সার্চ দিবেন। তাহলে যে মজ কীভাবে গুগলে এক্সটেনশন করতে হয় বা কীভাবে অ্যাড করতে হয়, এই 11 মিনিটে একটা ছোট্ট ভিডিও পাবেন, এটা একটু দেখে নেবেন, দয়া করে এটা দেখে নেবেন। কারণ আমি এই 11 মিনিট এক্সট্রা বাড়াতে চাচ্ছি না, আমার ক্লাসগুলো আমি একটু ছোটো করতে চাচ্ছি। এরকম অনেকগুলো ভিডিও আছে, 10-15 মিনিটের, 5 মিনিটের, 3 মিনিটের, এই ভিডিওগুলো দেখে নেবেন। একটা বা দুইটা ভিডিও দেখলে আপনারা মজ কীভাবে ইনস্টল করতে হয় দেখতে পারবেন। দেখেন
এই যে আমার মজটা ইনস্টল হয়েছে, আমার মজ এখন লগ ইন করতে হবে। যেখানে মজের উপর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এটা একটু রিলোড নিই, দেখেন রিলোড নেওয়ার পরে আমার এখানে একটা বার চলে আসবে। আসছে না এখন আসেনি। এই যে মজ, এই বারে আমার এখানে লগ ইন করতে হবে। এই যে মজের উপর ক্লিক করব, এখানে মজ লেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি বলি যে এখান থেকেও লগ ইন করা যায়। তা আমার আমার একবার সাইন আপ করেছি, অর্থাৎ একবার আমি এখানে রেজিস্টার করেছি। তা আপনাদের রেজিস্টার প্রথমে করা থাকবে না, আপনারা এখানে লগ ইনের বদলে সাইন আপ করবেন। আমি লগ ইন করলাম, লগ ইন করে আমার লগ ইন ডিটেলস এটা, ইমেল এটা, পাসওয়ার্ড নিচের এটা দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আর যদি আপনার লগ ইন করা না থাকে, আপনার এখানে সাইন আপ অপশন পাবেন, সাইন আপ করে নেবেন। এটার জন্য আপনি ভিডিওটা একটু দেখে নেবেন, ওই 3 মিনিট 4 মিনিটের ভিডিওটা দেখে নিলে আপনি মজ এক্সটেনশনটা সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, আমি এটা লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে দেখেন DA দেখাচ্ছে, এই যে DA 91 PA 55, অর্থাৎ আমি দেখাই। এই যে আপনি একটা সাইট কালেক্ট করলেন dig.com, এই dig.comটাতে আপনি ঢুকবেন। আমি এটা কপি করি, আমি যে কোনো একটা নতুন ট্যাবে dig.com-এ ঢুকি। তো dig.com-এ ঢোকার পরে দেখেন, যেহেতু আমার মজটা ওপেন করা আছে, এই যে মজ আমাকে তথ্য দিচ্ছে, এটা DA হচ্ছে 92, PA হচ্ছে 81, অর্থাৎ DA হচ্ছে 92, PA হচ্ছে 81। এটা আমরা কালেক্ট করতে পারবো। এই যে শিটে এখানে লিখে দিই DA 92, PA 81। এইভাবে আপনারা DA-PA কালেক্ট করবেন। তো দেখো DA-PA কালেক্ট করা দেখালাম। তো আমি যে কোনো একটাতে সাইন আপ করা দেখাই। আপনারা এইভাবে লিস্ট করবেন, গুগলে সার্চ দিয়ে লিস্ট করার পরে আপনারা ওখান থেকে লিস্টগুলো কালেক্ট করবেন আর সাইন আপ করবেন। তো আমি একটা dig.com-এ সাইন আপ করা দেখাই। এই যে আমার dig.com, আমি মজটা এখন অফ করে দিই। এখানে আমার সাইন আপ করা নাই, অর্থাৎ এখানে আমার সাইন আপ করতে হবে। তো আমি এখানে প্রথমে সাইন ইনে ক্লিক করলাম, সাইন আপ পাচ্ছে না। এই যে সাইন আপ নিচে সাইন আপ করবো। যেভাবে আপনারা ফেসবুকে সাইন আপ করেন সেভাবে সাইন আপ করে নেবেন, অথবা আপনার অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। গুগল দিতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারেন, যে কোনো একটা অ্যাকাউন্টের সাহায্যে আপনারা এই সাইটগুলোতে সাইন আপ করবেন। আর দেখবেন সাইন আপ করার সাথে সাথে যেই ইমেল দিয়ে সাইন আপ করবেন সেই ইমেলটা আপনারা কালেক্ট করবেন। যেমন আমি সাইন আপ উইথ গুগল মারি, তো আমি দেখাই। এই যে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে 542@gmail.com, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি সাইন আপ করছি। এই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে। তো আমি এখানে কিছু জাস্ট কয়েকটা সিলেক্ট আছে, এইগুলো সিলেক্ট করে কনফার্ম করব। কনফার্ম করার পরে কন্টিনিউ করব, ভিউ অ্যাকাউন্টে যাব। এভাবে আপনারা এই যে জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টের মধ্যে আপনার নামটাম দিয়ে দিবেন, দিয়ে এবার দেখবেন যে সেখানে বুকমার্ক করা যায় কি না। আচ্ছা, বুকমার্ক করা যায় কি না সেই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনাদের প্রধান কাজ আসলে লিস্ট খুঁজে পাওয়া মুশকিল। আপনার কাছে এই লিস্টই থাকবে না, এটা হচ্ছে বড় সমস্যা। পোস্ট করতে ভাই 2 মিনিট 1 মিনিটের কাজ। আপনার কাছে যদি facebook.com-এ আপনার একটা লগ ইন করা থাকে, আপনার এই ফেসবুক আইডি দিয়ে পোস্ট করতে মাত্র 2 মিনিট বা 1 মিনিটের কাজ। তো পোস্ট করতে কোনো সময় লাগে না, কিন্তু আপনার এই লিস্টগুলাই থাকবে না। এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে লিস্ট কালেক্ট করা। কীভাবে লিস্ট কালেক্ট করবেন? জাস্ট গুগলে চলে যাবেন, এরকম সার্চ দিবেন কীভাবে, সোশ্যাল বুকমার্কিং লিস্ট বলে সার্চ দিবেন। বিভিন্ন ঠিকানা আছে, প্রত্যেকটা এখানে 500টা লিঙ্ক আছে, মানে 500 হাই দিয়ে ফ্রি ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট, অর্থাৎ ওরা 500টা সাইটের নাম দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা অন্তত 1-200টা ভালো সাইট খুঁজে পাবেন। প্রত্যেকটা সাইটে লগ ইন করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে দেখবেন কোনটাতে সাইন আপ করা যায়। যেগুলোতে সাইন আপ করা যায় সেগুলোর লিস্ট এভাবে কালেক্ট করে রাখবেন। আর এরপরে বা পার্ট 2-তে আমরা দেখাবো কীভাবে পোস্ট করব, অর্থাৎ মূল কাজটুকু কীভাবে করব। তো যাই হোক, এভাবে দেখেন আপনারা অনেকগুলো লিস্ট পাবেন। এই যে আমি এখানে একটু দেখাই, এগুলো সব লিস্ট। এগুলো কত লিস্ট, আপনারা লিস্ট নেবেন কত? দেখেন 500টা লিস্ট, 112টা আছে, এখানে আছে। এই লিস্টগুলো এখান থেকে নেবেন। এখানে DA-PA সহকারে দেয়, আপনার মজও লাগছে না। এখানে দেখেন DA-PA অ্যালেক্সা র্যাঙ্ক দেওয়া আছে, এক্সট্রা একটা জিনিস, এটাও আপনারা কালেক্ট করে রাখতে পারেন। রিচ কতটা রিচ হয় সেটাও দেওয়া আছে। তো এগুলো এত লাগে না, জাস্ট DA-PA এটা হলেই হয়। এই তো digo.com। তো আপনারা এই ঠিকানাগুলো কালেক্ট করবেন। কালেক্ট করা হয়ে গেলে আপনারা এরকম লিস্ট বানাবেন। আমি দেখাই, এরকম একটা লিস্ট হবে আপনাদের কাছে। এই লিস্টটা আপনাদের আগে লাগবে, তারপরে আপনারা কাজ শিখবেন। এরকম একটা লিস্ট হবে, অনেকগুলো সাইট হবে আপনাদের কাছে, মিনিমাম 200টা সাইট হবে। তারপরে তার DA-PA থাকবে,
ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, ইউজার নেম থাকবে, এইভাবে সবগুলো থাকবে। কোন ইমেল দিয়ে আপনি লগ ইন করেছেন, সাইন আপ করেছেন, কোন পাসওয়ার্ড দিয়েছেন, কোন ইউজার নেম দিয়েছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। প্রথম কাজ আপনার হচ্ছে এই সাইটগুলোতে এভাবে খুঁজে পাওয়া, সাইটগুলোতে লগ ইন করা। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন, ওই সাইটগুলোতে পোস্ট করবেন। তো পোস্ট করাটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, একটু প্রফেশনালি দেখাইতে হবে জিনিসটা, তাই আমি এটার জন্য আমি আলাদা আর পরবর্তী একটা পার্ট তৈরি করব। তো পরবর্তী পার্টটা খুব শীঘ্রই দিয়ে দেবো। সেই পার্টটার মাধ্যমে আপনারা কিভাবে সোশ্যাল বুকমার্কিং করবেন এটা শিখতে পারবেন এবং সোশ্যাল বুকমার্কিং করে অনেক ভালো ইনকাম করতে পারবেন। বর্তমানে জানেন তো ডিজিটাল মার্কেটিংয়ের কত বড় ডিমান্ড। তো যাই হোক, আমি আর বেশি সময় বাড়াতে যাচ্ছে না, অনেক বেশি সময় হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ক্লাসটি দেখবেন, দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই লিস্টটা তৈরি করা। এই লিস্টটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলগুলো লিখবেন, যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডগুলো লিখবেন, যে ইউজার নেমগুলো ইউজ করবেন সেগুলো লিখবেন। এভাবে আপনারা লিস্ট বানাবেন। তা আপনাদের কাজ, আজকের ক্লাসের কাজ হচ্ছে এটুকু। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে। হ্যাঁ, এটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবেন না। তো যাই হোক, তো যেহেতু ফ্রিতে আপনাদের কাজ শেখাচ্ছি, একটা কথা বলে দিই, বলাটা কেমন হবে জানি না, আমি কিন্তু বদদুয়া করে দিলাম। সেটা হচ্ছে, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন আপনারা কিন্তু কাজ পাবেন না। মন খারাপ করেন না, আসলে এটা এই বদদুয়া কাজে লাগবে না। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।